কি ভাবছেন গ্রামে চলে এসেছি? না, ছাদেই করে নিয়েছি একটি ছাদ বাগান। চলুন দেখাই আজ ছাদ থেকে কি কি সবজি নেওয়া যায়। সকালে ঘুম থেকে উঠেই দেখলাম আজকের আকাশটা মেঘলা, তাই আম্মুকে বললাম গরুর মাংস রান্না করতে। কিন্তু ছাদের এই ফ্রেশ ফ্রেশ সবজিগুলো দেখে এগুলোই খেতে ইচ্ছে করছে। আর তার আগে চলুন আম্মুর হাতের গরুর মাংসের রান্নাটা দেখে নিই। হঠাৎ করে আমার আর ভাবির মাথায় ভূত চাপলো যে একটা ভিডিও করে ফেলি, তাই আম্মুর সব মশলা নিয়ে ডেকোরেশন করা শুরু করলাম। নিয়ে নিচ্ছি তেজপাতা, এলাচ, জয়ফল, জয়ত্রী, দারুচিনি, গোলমরিচ, কিছুটা জিরা ও লবঙ্গ, সব কিছু ব্লেন্ড করে একটি মিক্সচার তৈরি করে নিলাম। এরকম বড় বড় করে কিছু আলু কেটে নিলাম। বেশ অনেকটা পেঁয়াজ কুচি করে নিলাম। ফ্রিজে আদা রসুন বাটা থাকলেও ফ্রেশনেসের জন্য নতুন করে কিছুটা আদা রসুন বেটে নিলাম। সব রেডি করার দায়িত্ব আমার আর ভাবির থাকলেও রান্না বসানোর দায়িত্বটা সবসময় আম্মুরই। তো সব মশলাগুলো এক এক করে তেলে ছেড়ে দিল। তেলটি গরম হয়ে গেলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। কি সাউন্ড, এই সাউন্ডটাই মন ভরে যায়। এভাবেই কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে বাটা মশলাগুলো এক এক করে দিয়ে দেব। পরিমাণ মতো কিছুটা লবণও দিয়ে দিলাম। ভালোভাবে ভেজে নেওয়ার পর গুঁড়া মশলাগুলো এক এক করে দিয়ে নিচ্ছি। সাইডে মাংসগুলো আম্মু ধুয়ে রেখেছিল। মশলাগুলোতে তেল ছেড়ে দিলে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিতে হবে। তারপর ধুয়ে রাখা মাংসগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। মশলাগুলোর সাথে মাংস ভালোভাবে মিক্স করে ঢেকে দিতে হবে 40 মিনিটের মতো। ঢাকনা ওঠানোর পর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে, এতে করে গ্রেভিটা একটু ঘন হবে। তার কিছুক্ষণ পর মাংসগুলো সেদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিতে হবে। পানি দিয়ে ভালোভাবে নেড়ে আবার এটাকে ঢেকে দিতে হবে কিছুক্ষণের জন্য। তো দেখে নিন আমাদের মাংসের ফাইনাল লুক। পরবর্তী ভিডিওতে আমাদের ছাদ থেকে পেরে আনা ফ্রেশ ফ্রেশ সবজিগুলোর রেসিপি শেয়ার করব। টিল দেন লাইক, কমেন্ট, শেয়ার, বাই।